থুথু ফেলা নিয়ে সাভারের ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 2 শতাধিক শিক্ষার্থী। রোববার রাত 9টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটি এলাকায় খেতে যায় সিটি ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী। তাদের একজন থুথু ফেলে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে গিয়ে পড়ে। এ নিয়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ড্যাফোডিল শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে হামলা চালায়, পাঁচিল ভেঙে প্রবেশ করে ভেতরে। ইটপাটকেল ছুড়ে প্রশাসনিক ভবনের সামনের গ্লাসও ভাঙচুর করে তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় ভেতরে থাকা যানবাহনে। লাঠিসোঁটা ও রড নিয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনের সব কক্ষ তছনছ করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। রাতভর সংঘর্ষের পর সকালে থমথমে পুরো এলাকা। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি অবস্থা দেখছেন সেখানে? সবশেষ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা কেমন? দেখতে পাচ্ছি পেছনে একটি বাসে এখনো আগুন জ্বলছে, তার মানে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে মনে হচ্ছে। কি বলছে এলাকাবাসী? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পরিস্থিতি বলতে ড্যাফোডিল এবং যে সিটি ইউনিভার্সিটি দুটোর সামনে যে সড়কটি, এই সড়কটি দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। এবং আমি যেখানে রয়েছে এটি সিটি কলেজের ভেতরে আমি অবস্থান করছি। আমার পিছনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি সিটি কলেজের একটি বাস, এবং আমরা দেখাচ্ছি যে পুরো বাসটি কিন্তু গতকাল রাতের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের প্রেক্ষিতেই মূলত এই বাসটি পুড়ে দেওয়া হয়েছে। টোটাল বেশ কয়েকটি বাসই কিন্তু সিটি কলেজের বেশ কয়েকটি বাস ইতিমধ্যে গতকাল রাতেই পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়েছে এবং ভিতরে ভাঙচুর করা হয়েছে। এবং সেক্ষেত্রে অভিযোগ দিচ্ছেন যে তাদের এখান থেকে অনেক মালামাল নিয়ে যাওয়া হয়েছে, এমনও অভিযোগ কিন্তু দিচ্ছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে দুটো ইউনিভার্সিটিরই বলা যায় যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আসলে একটি অবস্থানে রয়েছে। তবে গতকাল রাতের মতো যে পরিস্থিতি ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা আগুন লাগানোর মতো, সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। এখন বলা যায় যে এক ধরনের যে থমথমে পরিস্থিতি, সেই থমথমে পরিস্থিতি রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা ওভাবে দেখিনি। এবং আপনাকে বলে রাখি যে দুটি ইউনিভার্সিটির দূরত্ব কিন্তু 1 কিলোমিটারেরও খুব একটা বেশি নয়, 1 কিলোমিটারের চেয়েও কম। এবং যতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সামান্য থুতু ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মূলত এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী থুতু নিক্ষেপ করেছে। সেই থুতু নিক্ষেপকে কেন্দ্র করে পরবর্তীতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে একজন শিক্ষার্থীর গায়ে পড়া, এটিকে কেন্দ্র করেই প্রথম দিকে তাদের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি হয়। এবং এরপরেই এই কথা কাটাকাটিকেই কেন্দ্র করে এটি বড় পরিসরে বড় আকার ধারণ করে। এবং এর প্রেক্ষিতে উভয় ক্যাম্পাসের, উভয় ভার্সিটির প্রায় 1000 খানেক শিক্ষার্থীদের মধ্যে রাতভর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং এরপরেই বর্তমান যেহেতু আমি সিটি ইউনিভার্সিটিতে রয়েছি, এখানকার পরিস্থিতি যদি আমি বলি, এখন পর্যন্ত এখানে ধ্বংসযোগ্য পড়ে আছে এমনটি বলা যায়। গেটের পুরো আগুন দেয়া এবং ভিতরের যে কক্ষগুলো রয়েছে সেগুলো কিন্তু আগুনে পুড়ে গেছে। এবং ক্যাম্পাসের যে সমস্ত বাসগুলো রয়েছে সেই সমস্ত বাসগুলোতে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এটির আসলে সুষ্ঠু তদন্ত তারা দাবি করছেন এবং এবং ইতিমধ্যে আমরা দেখেছি ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধি দল কিন্তু সিটি ইউনিভার্সিটিতে এসেছেন। এবং আসার পরে এখানকার যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে তাদেরকে দেখে নানান রকম স্লোগান দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা দেখেছি তারা এটি দেখে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধি দল এটি দেখে তারা মূলত এখান থেকে পরে চলে গিয়েছেন। তবে এরপরে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, তবে থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজমান। যে কোনো মুহূর্তেই কিন্তু এখানে আসলে আবারও নতুন করে কোনো রকম শঙ্কা এখন পর্যন্ত না দেখলেও কিন্তু এক ধরনের শঙ্কা আসলে রয়ে যায়, যেহেতু এখন পর্যন্ত দুটো ইউনিভার্সিটির সামনে যে সড়ক, সেই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। তারা
ব্যারিকেড দিয়ে ওই রোড দিয়ে কোনো রকম যান চলাচল নেই এবং স্বাভাবিক মানুষদেরও চলাচল একেবারে সীমিত রয়েছে। সব মিলে বলা যায় এখন পরিস্থিতি থমথমে রয়েছে এবং গতকাল যারা আহত হয়েছেন তারা হসপিটালে রয়েছে। রাকিব। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ পরবর্তী খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।